এই দৌলতদিয়ার যে ফেরিঘাট সেখানে কিন্তু আহাজারি করছে এবং তারা অপেক্ষা করছেন যে তাদের স্বজনের ভাগ্যে কি ঘটেছে সেটি আসলে জানার আগ্রহ জানার চেষ্টাও করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা যৌথভাবে আসলে এই যে বাসটি পড়ে গিয়েছিল সেটি আসলে পরিপূর্ণভাবে তুলে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যদি এখানে যারা এই বাসের ভেতরে ছিল তাদের ভাগ্যে কি ঘটেছে আমরা দেখেছিলাম, যখন বাসটি পড়ে গিয়েছিল তখন অনেকেই জানালা দিয়ে বের হয়ে আসতে পেরেছিলেন এবং তারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন এবং এর মধ্যেও আরও অনেকেই কিন্তু বাসের ভেতরে আটকা পড়েছিলেন এবং তাদের ভাগ্যে কি ঘটেছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরাও যেমন নিশ্চিত না, একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন যে আসলে তাদের ভাগ্যে কি ঘটেছেন। এখানে যারা এসেছেন আসলে তারাও সবার কাছে দোয়া চেয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনিও এখানে এসেছেন এবং তিনি পরিদর্শনে এসেছেন এবং বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা বিআইডব্লিউটি এর চেয়ারম্যান থেকে শুরু করে তারাও এসেছেন, ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও ঘটনাস্থলে এসেছেন।